ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিনেই ভক্তদের ভিড়ে মুখর হয়ে উঠল কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দির। নতুন বছরের সূচনা শুভ ও মঙ্গলময় হোক এই কামনাতেই বৃহস্পতিবার সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের দর্শনে ভিড় জমান। বছরের প্রথম দিনে কালী মায়ের আশীর্বাদ পেলে সারা বছর ভালো কাটবে এমন বিশ্বাস থেকেই ভক্তদের এই ভিড় বলে মনে করছেন অনেকেই। ভোর থেকেই মন্দির চত্বরে দীর্ঘ লাইন দেখা যায়। হাতে ফুল ফল প্রসাদ ও পুজোর সামগ্রী নিয়ে ধৈর্য সহকারে মায়ের দর্শনের অপেক্ষায় থাকেন ভক্তরা। কেউ আসেন পারিবারিক সুখ শান্তির প্রার্থনায়, কেউ সুস্বাস্থ্য, আবার কেউ বা কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক সচ্ছলতার কামনায় মায়ের কাছে মাথা নত করেন। নববর্ষ উপলক্ষে মন্দির চত্বরে বিশেষ ব্যস্ততা লক্ষ্য করা যায়। ভক্তদের নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে পুজো সম্পন্ন করতে মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসনের তরফেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশি নজরদারিও ছিল চোখে পড়ার মতো। নতুন বছরের প্রথম দিনে কালীঘাট মন্দিরে ভক্তদের এই ভিড় যেন আশাবাদ ও বিশ্বাসেরই প্রতিচ্ছবি। মায়ের চরণে পুজো দিয়ে নতুন বছরটা ভালোভাবেই কাটবে এই আশা নিয়েই হাসি মুখে মন্দির প্রাঙ্গণ ছাড়েন পুণ্যার্থীরা। প্রথম দিন সবার ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই বলবো মায়ের কাছে প্রার্থনা। মানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন লাইনে? 1 ঘন্টা, 1-1.5 ঘন্টা। আপনার নাম? অমর দাস। কোথা থেকে আসছেন? আমরা শোয়াবাজার, কলকাতা। সারা বছর সুস্থ ভালো থাকবো সেটাই কামনা করি মায়ের কাছে, সেটাই চাইতে এসেছি। আর মানে বছরে এই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? প্রচুর তো লম্বা লাইন। বেশি না, 8 ঘন্টা 45 মিনিট এইরকম দাঁড়িয়ে আছি, কিন্তু লাইন দিয়েই দর্শন করবো মাকে। কোথা থেকে আসছেন? হাওড়া থেকে। আপনার নাম? লতিকা যাদব। প্রত্যেক বছরই বছরের প্রথম দিন আসি। সারা বছরটা ভালো কাটুক, সবারই ভালো কাটুক, সবাই ভালো থাকুক, এটাই কামনা আছে। সকাল থেকে তো লম্বা লাইন কালীঘাট মন্দিরে পুজো দিতেছে, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমরা 1 ঘন্টা হয়ে গেছে, আর কতক্ষণ দাঁড়াতে হবে সেটাও জানি না। আপনার নাম? রঞ্জিতা গুপ্তা। কোথা থেকে আসছেন? আমরা আসছি হাওড়া ময়দান থেকে।